হাই এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। Tosher25 ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা স্যামসাংয়ের নতুন একটি ডিভাইস নিয়ে কথা বলবো। আর এই ডিভাইসটির নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A25। এটি 5G একটি স্মার্টফোন। এই স্মার্টফোনটি আপনারা বাংলাদেশ থেকে 27,000 টাকার আশেপাশে কিনতে পারবেন। এই 27,000 টাকায় এই স্মার্টফোনটি আমাদেরকে কী অফার করছে, এছাড়াও এই ফোনটিতে কী লেখেন্সি রয়েছে, সব কিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। প্রথমে যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে 6.5 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে। আর রেজুলেশন হিসেবে থাকছে 1080x2340 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি 396 পিপিআই। 26-27 টাকার ভিতরে 396 পিপিআই না দিয়ে 400-র উপরে পিপিআই দেওয়াটা উচিত ছিল। এখানে পিপিআইতে একটু ঘাটতি রয়েছে। আর যদি পিক ব্রাইটনেস নিয়ে কথা বলি, তাহলে এখানে 1000 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, যেটি ইনডোর এবং আউটডোরে ভালোভাবে পারফরমেন্স করছিল, বাট আউটডোরে একটু স্ট্রাগল করছিল। দেন যদি এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটি আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14-এ পেয়ে যাবেন, যেটি One UI 6। চিপসেট নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটিতে Exynos 1280-র একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটি 5 ন্যানোমিটারের একটি প্রসেসর। আর অক্টা-কোর সিপিইউ থাকছে, জিপিইউ হচ্ছে মেল G68। স্যামসাংয়ের এই ফোনটি আপনারা 3টি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন। 6GB র্যাম, 128GB রোম, 8GB র্যাম, 128GB রোম। 8GB র্যাম, 128GB রোম যে ফোনটি রয়েছে, সেটি আপনারা 27,000 টাকায় কিনতে পারবেন। আর আরও একটি ভেরিয়েন্ট রয়েছে, সেটি 8GB র্যাম, 256GB রোম। আপনারা চাইলে এই ফোনটিতে আলাদা করে SD কার্ড মেমোরি ব্যবহার করতে পারবেন। তবে আপনারা যদি মেমোরি কার্ড ব্যবহার করেন, তাহলে আপনাদেরকে একটি সিম ব্যবহার করতে হবে, কারণ এই ফোনটিতে হাইব্রিড ডুয়েল সিম কার্ড স্লট দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যদি 2টি সিম ব্যবহার করেন, তাহলে আপনি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। আর যদি আপনি একটি মেমোরি কার্ড ব্যবহার করেন, তাহলে আপনাকে একটি সিম ব্যবহার করতে হবে। দেন চলুন এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি। এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের একটি ক্যামেরা দিয়েছে, তার সাথে 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি আলট্রা ওয়াইড শুটার থাকছে। যে আলট্রা ওয়াইড ক্যামেরাটি দিয়ে আপনারা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তুলতে পারবেন, এবং 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের একটি ম্যাক্রো শুটার দিয়েছে। আর এই ক্যামেরাতে ফিল্টার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, প্যানোরামা এবং এইচডিআর। এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং 1080pতেও 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে আমার কাছে মনে হয় 1080p 60 FPS দিলে ভালো হতো। আর এই ক্যামেরাতে স্টেবিলাইজেশন হিসেবে থাকছে EIS। আর যদি সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এখানে 13 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি ক্যামেরা দিচ্ছে। এই ক্যামেরাতে 1080p 30 FPS ভিডিও রেকর্ড করা যাবে। দেন যদি এই ফোনটির সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ছিল, যেহেতু এই ফোনটিতে স্টুডিও স্পিকার ব্যবহার করা হয়েছে। তবে একদম ফুল ভলিউমে গেলে একটু ডিস্টেশন লক্ষ্য করা যায়। আর এই ফোনটিতে আপনারা 3.5mm এর হেডফোন জ্যাকটিও পেয়ে যাবেন। আর ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে 5.3, যেটি অন্যান্য ডিভাইসের সাথে খুব দ্রুত কানেক্ট হয়ে যাচ্ছিল। স্যামসাংয়ের এই ফোনটি আনলক করার জন্য সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, যেটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছিল। দেন যদি এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে 5000 mAh একটি ব্যাটারি দিয়েছে। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার দিয়েছে। সবশেষে যদি বলি এই ফোনটি পার্সোনালি আমার কাছে কেমন লেগেছে, তাহলে বলবো যে এই ফোনটির কিছু দিক যেটা আমার কাছে ভালো লাগেনি। যেমন ধরুন, এই ফোনটির ডিসপ্লে চিন এবং বেজেল 26-27,000 টাকার ভিতরে আরেকটু ন্যারো রাখা যেত। আবার এই ফোনটিতে আপনারা সেই ওয়াটার ড্রপ নস্টই দেখতে পাবেন। আমরা বর্তমানে দেখছি 10,000 টাকার ভিতরে অনেক কোম্পানি 5 হল ডিসপ্লে দিচ্ছে, সেখানে স্যামসাং এখনও একটি ওয়াটার ড্রপ নচ দিচ্ছে। আর আরও একটি জিনিস সেটা আমার কাছে ভালো লাগেনি, সেটি হচ্ছে Exynos প্রসেসর। আমরা জানি স্যামসাংয়ের এই প্রসেসরটা একটু গরম হয়, তবে গেমিং করতে পারবেন আর তেমন কোনো সমস্যা হবে না। তবে লং টাইম গেমিং করতে গেলে ফোন গরম হবে, একটু লেগি ভাব থাকবে। আর আরও একটি জিনিস এই ফোনটির ভালো লাগেনি, সেটি হচ্ছে এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা মোটামুটি লেভেলের ছবি তুলতে পারবেন। তবে আমার কাছে মনে হয় স্যামসাং চাইলে সেলফিতে আরেকটু ভালো করতে পারতো। সো এই ছিল আজকের এই ভিডিও। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর খুব শীঘ্রই আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।